শ্রীমা স্নেহময়ী মাতৃত্ব কেবল ভক্তদের জন্যই ছিল না, এমনকি দুষ্কৃতীরাও ও পথহারা মানুষও তার কৃপায় আশ্রয় পেয়েছিল। এমনই একটি গল্প আজকে আমার বন্ধুদের জন্য। বিপিন নামে একজন অসৎ জীবনযাপনে অভ্যস্ত যুবক ছিল। ছেলেবেলায় সে ভালো থাকলেও খারাপ সঙ্গ ও লোভের কারণে ধীরে ধীরে চুরি, প্রতারণা ও মদ্যপানে আসক্ত হয়ে পড়ে। সমাজ তাকে ঘৃণা করত, পরিবার তাকে ত্যাগ করেছিল, এমনকি নিজের বিবেকও যেন তাকে কষ্ট দিচ্ছিল। কিন্তু বিপিন এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিল এই জীবনে যে সে আর পরিবর্তনের কথা ভাবতে পারত না। একদিন সে শুনতে পেল দক্ষিণেশ্বরে এক মা আছেন, যার কৃপায় বহু পাপীও নতুন জীবন ফিরে পেয়েছে। লোকেরা বলতো তিনি কেবল ভক্তদের মা নন, তিনি সকলের মা। বিপিন প্রথমে এসব কথায় কান দেয়নি, কিন্তু ধীরে ধীরে তার প্রতি এক অজানা আকর্ষণ অনুভব করল। তার মনে হলো যদি সত্যিই তিনি মা হন, তবে হয়তো তিনিও রক্ষা পেতে পারেন। একদিন গভীর রাতে বিপিন দক্ষিণেশ্বরে গিয়ে সারদা মায়ের আশ্রমের দিকে গেল। তিনি তখন নাবলার গ্রামে ছিলেন। সে চুপি চুপি আশ্রমের দিকে এগিয়ে গেল, কারণ লোকে যদি তাকে দেখে তবে সবাই তাকে সন্দেহ করবে। সারদা মা তখন আশ্রমে বসে কিছু ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। বিপিন দূর থেকে দেখল তার চোখে মুখে অপার শান্তি, মাতৃত্বের স্নিগ্ধ আলো ঝলমল করছে। কিন্তু সে কাছে যেতে পারল না। তার মনে হচ্ছিল এত পাপ করে সে কিভাবে এমন এক পবিত্র মহিলার সামনে যাবে। সে আশ্রমের এক কোণে লুকিয়ে পড়ল, আর সেখান থেকেই চুপচাপ মাকে দেখছিল। হঠাৎই মা যেন অনুভব করল কেউ একজন কষ্টে আছে। তার চারিদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তারপর ধীরে ধীরে বললেন, যেই হোক, ভয় পেও না, এসো আমার কাছে। বিপিন হতভম্ব হয়ে গেল। মা কি সত্যিই ডাকছেন? সে ইতস্তত করল, কিন্তু তার পায়ের নিচের মাটি যেন আপনা আপনিই তাকে মায়ের দিকে নিয়ে যাচ্ছিল। বিপিন থরথর করে কাঁপতে কাঁপতে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। চোখ তুলে তাকানোর সাহসও হলো না তার। মা মৃদু হেসে বললেন, কোথায় ছিলে এতদিন? এসো, আমি তোমার মা। বিপিনের মনে হলো যেন কেউ তার হৃদয়ে সমস্ত বোঝা খুলে নিয়েছে। এই প্রথম সে কোনো সত্যিকারের মায়ের স্নেহ অনুভব করল। সে কান্নায় ভেঙে পড়ল আর বলল, মা, আমি পাপী, আমি চোর, মিথ্যাবাদী, মদ্যপ, তুমি আমায় গ্রহণ করবে? মা শান্তভাবে বললেন, যখন আমি তোমার মা, তখন তুমি কিভাবে পাপী হও? মা কি কখনো সন্তানকে ত্যাগ করতে পারে? আজ থেকে সব দুঃখ ভুলে যাও, তুমি নতুন জীবন শুরু করো। সেই মুহূর্তে বিপিন অনুভব করল সে যেন এক অন্ধকারের থেকে আলোয় প্রবেশ করল। সেই রাতের পর থেকে বিপিন পুরোপুরি বদলে গেল। সে আর চুরি করল না, মিথ্যা বলল না, মদ্যপান করল না। সে সারদা মায়ের ভক্ত হয়ে উঠল।
আশ্রম থেকেই সৎ জীবন যাপন শুরু করলো। অনেকেই অবাক হয়ে বলতো, এক চোর কিভাবে সাধু হয়ে গেল? কিন্তু সারদা মা বলতেন, সবাই আমার সন্তান, কেউ পথহারা হলে মা কি তাকে পথ দেখাবে না? জয় মা।